বন্ধুরা, এক প্যাকেট আরশোলা, এটা যদি চায়নায় পাঠানো যায় চাইনিজ লোকেরা লুফে নেবে। ও ঘুমিয়ে গেছে আর সেই সুযোগে পচাম খেয়ে যাচ্ছে, ভারী অন্যায়। এখন গাছ লাগানো হচ্ছে, আমরা ওখানে তো গাছ কিনলাম, তো এবার সেগুলোকে লাগানো হবে। গুড মর্নিং গাইস, এখন বাজে সকাল 7টা আর আমি উপরে ব্রাশ করছিলাম, হঠাৎ দেখি ও নিচ থেকে আমাকে ডাকছে। তো আমি তড়িঘড়ি করে নিচে ছুটে এলাম আর তারপর এসে যা কাণ্ড দেখলাম তাতে পুরো চক্ষু চড়ক গাছ। মানে কিছুদিন ধরেই আমাদের বাড়িতে একটু ক্লিনিং চলছিল, মানে পরিষ্কার পরিচ্ছন্ন করার কাজ চলছে, তার কারণ আমাদের বাড়িতে অনেক আরশোলা বেড়ে গেছে। তো গতকাল রাত্রিরে ও লাল হিট দিয়ে চারিদিকে ঘুমোতে গেছিলো। আজকে সকালে কি ও এখনও লাল হিট নিয়েই ঘুরছে এই যে হাতে করে। তো আজকে সকালে উঠে কি দেখছি জানেন, চলুন দেখাই আপনাদের, আপনারাও দেখুন, অবাক হয়ে যাবে। এখানে একটা আরশোলা মরে আছে, ওইখানে একটা আরশোলা ওই যে মরে আছে, এই যে এইখানে এতগুলো আরশোলা সব কুচি কুচি মরে আছে, এইখানে মরে আছে। ও এখনো ভেতরে দিচ্ছে আরশোলার জন্যে। এইবার চলুন রান্নাঘরে এই দেখুন কত আরশোলা মরে পড়েছে, সব জোগাড় করেছে এখানে, সব এই ক্যাবিনেটের ভেতরে বাসা বেঁধেছিল। আমরা এত কষ্ট করে মানে সবাই ক্যাবিনেট গুলো বানালাম, তারপরে যদি তার ভেতর আরশোলা হয় কেমন লাগে। শুধু আরশোলা না, একটা ইঁদুরও হয়েছিল রিসেন্টলি, সেটাও ধরা পড়ে গেছে। আজকে পুরো আমাদের এখানে জু হয়ে গেছে। ইঁদুরটাকে দেখো কয়টুকুনি, যদিও আমরা কাউকে ইঁদুরটাকে মারিনি, ও যে বেঁচে গেছে, ইঁদুরটা আটকে গেছে, এটাকে পরে বাইরে গিয়ে আমরা বার করে ছেড়ে দেবো, এটাকে মারিনি। যাই হোক, এত আরশোলা, এখন আমাদের বাচ্চা ছোট, তো দুদিন পরেই হামাগুড়ি দেওয়া শিখবে, এখনই ওলট পালট করছে। তো বাচ্চারা যেটা করে, যা হাতে দেয় মুখে দেয়, আর এত ভাইরাসও তো হচ্ছে, খাবার দাবার চারিদিকে থাকে, এটা যেহেতু কিচেন, তো সব আজকে মোটামুটি ঠিক করেছি, বার করেই ছাড়বো। তো অনগোয়িং। আর সত্যি কত বেরিয়েছে, শুধু এইগুলো না, মাকড়সা, অন্যান্য এক রকমের পোকা হয়েছে, চটা টাইপের, সিমেন্টের সাথে আটকে থেকে সব সাফ হয়ে গেছে আজকে। এই লাল হিটটার একটা ফিচার্স বা স্পেশালিটি হচ্ছে যে আরশোলা তো মরেই, কিন্তু আরশোলাগুলো বাইরে বেরিয়ে চলে এসে তারপর দেহত্যাগ করে। কারণ যেখানে আরশোলাগুলোর বাসা সেখানে তো স্প্রে করেছে, কিন্তু সেখানেই মরছে না, আরশোলাগুলো বেরিয়ে আসে। তাতে কি হচ্ছে, আমাদের ক্লিন করতে সুবিধা হচ্ছে। মানে খাঁজে খোঁজে ঢুকে যদি মরে থাকে তাহলে আমরা পরিষ্কার করতে পারবো না, তো যারা এই স্প্রেটা বানিয়েছে খুব ভালো জিনিস বানিয়েছে, থ্যাংক ইউ। তো আজকে আমাদের মিশন হচ্ছে আরশোলা নিধন মিশন বা ককরোচ কিলিং মিশন। আরশোলা হচ্ছে এমন একটা স্পিসিস যেটা বছরের পর বছর ধরে এক্সিস্ট করছে। কত আরশোলা, বাপরে বাপ। হ্যাঁ, যেটা বলছিলাম, আরশোলা হচ্ছে এমন একটা স্পিসিস যেটা যুগের পর যুগ ধরে এক্সিস্ট করছে। আরশোলা বলতে পারেন সেই ডাইনোসরের যুগ থেকে বোধহয় এক্সিস্ট করছে, যতদূর আমি পড়েছি কোথাও একটা। এবং নিউক্লিয়ার বোমাতেও ওদের কিছু হয় না, ওরা ওটাকেও সার্ভাইভ করে গেছে, এতটাই ওরা মানে ইভলভ করেছে, অ্যান্ড স্টিল আরশোলা এক্সিস্ট করছে। বন্ধুরা, এক প্যাকেট আরশোলা, এটা যদি চায়নায় পাঠানো যায় চাইনিজ লোকেরা লুফে নেবে, পারলে কাঁচাই খেয়ে নেবে। পুরো আরশোলার আঁতুরঘর হয়ে গেছে। আবার একটা বেরিয়েছে, ওইখানে আবার একটা বেরিয়েছে, কত বেরোচ্ছে রে বাবা চারিদিক থেকে। ও ঘুমিয়ে গেছে আর সেই সুযোগে পচাম খেয়ে যাচ্ছে, ভারী অন্যায়। ভারী অন্যায় বাবা, দেখ তোর সাথে কি হচ্ছে, তুই বড় হয়ে বদলা নিবি, তখন বাবা ঘুমালে গিয়ে পচাম খাবি জড়িয়ে ধরে। ব্রেকফাস্ট চাউমিন, ও তো পুরো সারপ্রাইজ হয়ে গেছে, কারণ ওইসব খেতে ভালোই বাসে, আর বাড়ির বানানো। সো এটা আমার বোঝাই যাচ্ছে লঙ্কা ভর্তি, আর এটা ওর বোঝাই যাচ্ছে পেঁয়াজ ভর্তি। ও এখন বাচ্চাকে দুধ খাওয়ালো। কি বাবা, কি হয়েছে? এখন বাজে সকাল 11:20। মানুষজন সকাল সকাল বাজার দোকান করে,
কিন্তু আমাদের সেটা হয় না, কারণ যেহেতু বাড়িতে ছোট্ট বাচ্চা আছে, ওকে নিয়ে সকাল থেকে সবাই এত ব্যস্ত হয়ে পড়ি। এখন আমরা রেডি হয়েছি, পুন্টু রেডি হচ্ছে। এখন আমরা এখন যাচ্ছি বাজার দোকান করতে। কখন যে লাঞ্চের জন্য রান্না হবে সেটা ঠিক নেই, কখন সেটা খাওয়া হবে সেটাও ঠিক নেই। স্নান হয়নি কারণ এখন এই যে আমাদের সোনা বাবা দিদার কাছে তেল মালিশ করে এখন পিটি করছে। আই এম শিওর যে যাদের বাড়িতে এরকম ছোট্ট কুচি বাচ্চা আছে তাদেরও এরকমই রুটিন, মানে সকালে ওদের নিয়েই পুরো টাইমটা কেটে যায়, তারপরে নিজেদের জন্য খুব অল্প যত সামান্য সময় থাকে এবং সেই টাইম ফ্রেমের মধ্যেই সমস্ত বাইরের কাজগুলো করে নিতে হয়। আমাদেরও ঠিক তাই। এতক্ষণে ওকে তেল মাখিয়ে একটু শান্ত করে রেখেছে দিদা। আমরা এখন যাব বাজার দোকান করতে, চট করে তাড়াতাড়ি সেগুলো সেরে তারপর বাড়ি চলে এসে ওকে আবার স্নান করাতে হবে, তারপর আবার ওকে খাওয়াতে হবে, তারপর আবার ঘুম পাড়াতে হবে। দিদা করাচ্ছে, আচ্ছা দিদা স্নান করাচ্ছে, কিন্তু আমিও থাকবো যেহেতু আজকে ছুটির দিন, আমি বাড়িতে আছি, তাই আমি ও স্নান করানোর সময়টা মিস করতে চাই না। ও প্রতিটা মুহূর্ত আমি ওকে একদম এনজয় করতে চাই। সেইটার উপরে ডিপেন্ড করছে। এখন এই যে রেডি হয়নি, যে বগর বগর করছে সে। আমার রেডিওতে কতক্ষণ, আমাদের ছেলেদের রেডিওতে বেশিক্ষণ লাগে না, একটা ছেঁড়া গেঞ্জি, একটা জিন্সের ছেঁড়া পাটা প্যান্ট পরে নিলাম, হয়ে গেল। আমাদের জিন্স কোনোদিন কাচতেও লাগে না, নোংরা হলে ওটাই চলে যায়। এটা হচ্ছে আমাদের ছেলেদের ইউনিভার্সাল রুল ফর জিন্স। আর গেঞ্জি বা জামা যা হোক একটা হলেই হলো। মেয়েদের মতো এই লুজ, এই লিপস্টিক, কাজল, ফাউন্ডেশন এসব এত মাখতে হয় না, যদি অত কিছু ইউজ করে না, খালি সানস্ক্রিনটা ইউজ করে, বাকি সেরকম কিছু টাইম বেশিক্ষণ লাগে না। বাট স্টিল আমি ইন জেনারেল বললাম, প্লিজ কেউ পার্সোনালি নেবেন না। হ্যাঁ কোনটা? আচ্ছা ঠিক আছে, দোকানে দিয়ে আসবো, চলো বেরোই। ফুল কিনছি, ফুল গাছ। হ্যাঁ ফুল কিনছি। স্যামরার বন্ধুরা ঘাস খাচ্ছে। তোমার বন্ধু? তোমার বন্ধু আর সাথে বক পাখি, ওগুলো আমার বন্ধু। কি সুন্দর গ্রিনারি, কি সুন্দর রাস্তা। হ্যাঁ দেখতে হাইওয়ের মতো লাগছে, বাট আমরা হাইওয়েতে নেই, আমরা আমাদের পাড়াতেই আছি। আমাদের পাড়ার পাশে একটা এরকম সুন্দর গ্রাম্য রাস্তা আছে, আমাদের পাড়াটা গ্রাম না। বেরিয়ে গেছি আমরা কাজে মানে যা বলছিল ও দোকান বাজার বলতে ঠিক সবজি বাজার নয়, তবে এমনি টুকটাক কিছু দোকানের কেনাকাটা আছে। ফুল গাছ তো দেখেই এত ভালো লাগলো, কিনেছে। জানি না কতটা কি বাঁচবে, তবে এই গাছগুলো দেখে মনে হচ্ছে টিকবে। আগেরগুলো একদম ফ্লপ শো হয়েছে। আর এখন আমরা আবার একটু বেরিয়েছি, আর একটু কাজের কিছু জিনিস কেনা আছে, বিকজ ও বাড়ি না থাকলে তো এগুলো কেনা হয় না। আমিও একা একা তো এত দূরে দূরে এসে কিনতে পারি না। যাই হোক, তো এখন এগুলো মিটিয়ে নিই, তারপরে কাজগুলো করতে হবে। বাড়ি গিয়ে অনেক কাজ আছে। সবাই দেখুন এর দাঁতটা, আর তারপর দেখুন কাজ করেছে। এই যে ও বললো আর গেটটা চাবিটা খুলতে হবে না, ওপর দিয়ে নেটটা ফেলে দিয়ে ভেতরে আর অন্য একটা দোকানে যাবো। এই যে ফেলতে গিয়ে দেখুন কি করেছে, এখানে আটকে দিয়েছে এটাকে। যে কেউ তুলে নিয়ে চলে যেতে পারবে, এইটাকে বলে ফেলা। আমার এমটা বাবা, আমি এখান থেকে এরকম করলাম, নবে ঢুকিয়ে দিলাম, দেখলে কি বলবো, ও একদম করিত করো মা। এরকম বলছি সত্যি অনেক কাজে। অ্যাকচুয়ালি আমরা নেটের দোকানে গিয়ে নেট কিনছিলাম, দেখেছেন তো। সেইটা কেন কিনছিলাম, আমরা এই লোহার নেট, তারের নেটটা পাল্টে প্লাস্টিকের নেট লাগাবো, মসকিউটো নেট। কারণ প্রথমত গেটটা নেট না লাগালে একদিকে ভালো, অনেক আলো আসে, পরিষ্কার থাকে, কিন্তু প্রচণ্ড মশাও ঢোকে তার সাথে, তাই জন্য নেট লাগাতেই হবে। আর সেটার থেকে বড় কথা, প্লাস্টিকের নেটে প্রচণ্ড, তারের নেটে খুব রিস্ক হচ্ছে, হাত পাত কেটে যাচ্ছে আমার। আমি তো বারবার বেরোই ঢুকি, তো অসুবিধা হচ্ছে। এরপর বাচ্চা বড় হচ্ছে, ও এসে হাত পাত কেটে নিলে খুবই অসুবিধা হবে, তাই আমরা তারের নেট বদলে প্লাস্টিকের নেটটা ইমিডিয়েট লাগিয়ে দিচ্ছি। কি ধুলো পড়েছে বাপরে বাপ। তাও প্লাস্টিকের নেটটা কাচাও যায়, এটা কাচলে আবার জল লাগলে না জং পড়ে যায়, এই জন্য প্লাস্টিকের থেকে অনেক সুবিধা। তাই মিস্ত্রি কাজে লেগে গেছে। মিস্ত্রি? আমার 2 টাকার ইঞ্জিনিয়ার। আমার 2 টাকার মিস্ত্রি। ইঞ্জিনিয়ার তো আমি যা যা বলছি ও করে দিচ্ছি। ভালো কাজ করে বলে ওকে বারবার ডাকি আমি। খোলা হয়ে গেছে পুরোটাই। এবার আমরা প্লাস্টিকের নেটটা এনে রেখেছি ওইখানে, এবার ওটাকে
অ্যাটাচ করব। মিস্ত্রি দাদা, আমরা যদিও অনেক কাজের নিজেরাই বাড়িতে অনেক কিছু করে নিই, সেই রকমই এখন আবার কাজ চলছে। গরমকালে আমাদের এনার্জি বেশি থাকে, ওই জন্য আপনারা গরমকালেই বেশি কাজ দেখেন, শীতকালে আবার ডাউন হয়ে যায়। স্পেশালি এই যে মিস্ত্রিটা, শীতকালে ওকে পাওয়া মুশকিল। মিস্ত্রি জোগালে, তাও তো মিস্ত্রি বলছি, জোগালে কি? চুপ করো, বুদ্ধিগুলো যে দেয় সে হেড হয়, আমি হেড। আমি তো হেড, তার মানে বুদ্ধিগুলো কে দিয়েছে? আমার। তার কাটা হচ্ছে লাগানোর জন্য। তোমার নীল রক্ত বেরোচ্ছে আঙুল থেকে। দেখো কেটে গেছে হাত, হ্যাঁ হাত রে, কেটে গেছে। তুমি তো চিংড়ি মাছ হয়ে গেছো। হ্যাঁ, চিংড়ি মাছের নীল রক্ত বেরোয়? হ্যাঁ, হ্যাঁ, তুমি জানো না চিংড়ি মাছের নীল রক্ত? আমি কখনো দেখিনি চিংড়ি মাছের রক্ত। রক্কি তো পড়াই হয়, পড়নি নাকি? কিসে? তো বইয়েই আছে, আমি কি দেখেছি নাকি? আমি চিংড়ি মাছের রক্তটা ওখানে আমি দেখিনি। হে ওইখানটা পড়িনি। ভগবান, চিংড়ি মাছের ব্লাড টেস্ট করে নিয়েছি। লাগানো শুরু হয়ে গেছে, একটু চওড়া হয়ে গেছে, বেশি ওটাকে কাটতে হবে, ও অনেকটা চওড়া করেই কেটেছে। এখন এই যে মালিকে ডেকে এনেছি, এরও 2 টাকার মালি, ঠিক আছে। যাই হোক, মালি ভালো মতোই কাজ করছে আপাতত। আরে বোটানিতে পিএইচডি বলো, চুপ করো। যখন যে কাজটা করবো সেই কাজটা একদম টপ লেভেলে থাকবে। নিজেকে কখনো কম মনে করতে নি, তাই না? নিজেকে করছি না সবসময় তো। বলতে হয় সবসময় আই এম দ্য বেস্ট। হ্যাঁ, করছি না, আই এম দ্য বেস্ট। তোমাকে তো জোগাড়ে রেখেছি, তাতে কি আছে? আমাদের ছোট্ট বাগান গাছ লাগানো হয়ে গেছে, আর বাকি গাছগুলো আবার পরে লাগানো হবে। এর আগেও গাছ লাগিয়েছিলাম, কিন্তু সেরকম যত্ন করা হয়নি, কারণ আমি তখন কুচি পেটুতে ছিল। তো যাই হোক, ফুল ফ্লেজে কেমন লাগছে বলবেন আমাদের ক্রিয়েশন। মাঝি ভাই, ওয়াও, কি সুন্দর গাছগুলি! ওয়াও, কি সুন্দর এবারে গাছগুলো হয়েছে। জবা গাছ না এলে খুব ভালো করেছিস। মা মালি ভাইকে একটু বলো, মালি ভাইটা কেমন হয়েছে? খুব ভালো কাজ করছিস। ছেলেটা অনেক কাজের, মিস্ত্রি। আমাকে বকশিস দেয়নি এখনো। তোমার বকশিস ওপরে আছে, 2টো পাচ্চাং এক্সট্রা খাবে। কুচির কাছে হ্যাঁ আজকে সকালবেলা প্রাণ ভরে কুচি হ্যাঁ, অনেক আজকে করেছে। অনেক পছন্দ খেয়েছে, এখন অনেক খেতে হবে না। আতঙ্কে থাকে। এখন বিকেল 5টা বাজে, আর আমাদের স্নান পুজো করে এই সবে উঠলাম, আর এখন আমরা লাঞ্চ করব ফাইনালি। কি আর বলবো, ছুটির দিনে এই রুটিন মোটামুটি চলতেই থাকছে এখন। মানে ছুটির দিন যখনই বাড়ি থাকি, আমাদের 4:30 5টার আগে লাঞ্চ কোনোভাবেই হয় না। তার প্রধান কারণ হচ্ছে কুচি। মানে সকালবেলা উঠে ওকে চটকাতে আদর করতে এত টাইম চলে যায়, আর ওকে ছেড়ে কোথাও যেতে ইচ্ছেই করে না, কোনো কাজ করতে ইচ্ছেই করে না। হ্যাঁ, মানে আমরা কাজই শুরু করি মোটামুটি 1টার পর থেকে দুপুরবেলা, কারণ ও যখন চান টান করে খাওয়া দাওয়া করে ফাইনালি ঘুমিয়ে পড়ে, তখন ওকে আর চটকাই না, তখন ওকে ফাইনালি আমরা রেখে তখন আমরা কাজ করতে নামি। কারণ এই ছুটির দিনগুলোতে ওকে আমি কাছে পাই, তাই যেটুকু ও জেগে থাকে ততক্ষণ ওকে ওর সাথে খেলতে, ওকে আদর করতে, ওর সাথে পুরো সবকটা মানে মোমেন্ট স্পেন্ড করতে আমি কাটিয়ে দিই সময়গুলো। তো তারপরে যখন ঘুমোয় দুপুরের দিকে 1টার সময় খাওয়া দাওয়ার পরে, তখন আমরা ফাইনালি কাজ শুরু করি। আর তারপর আপনারা দেখলেনই আজকে কত কাজ করলাম। বাজার দোকান করলাম, তারপর এসে এখানে গ্রিলে নেট লাগানো, বাইরে গাছ লাগানো, এই সমস্ত কিছু করতে করতে দেরি হয়ে গেল। তো ফাইনালি এখন আমরা লাঞ্চ করছি। রাত্রি মানে সন্ধেবেলা আরও একটা প্ল্যানিং আমরা করেছি, যেটা ভেবে রেখেছি করব। তো সেটা আপনাদের সাথে শেয়ার অবশ্যই করব, কিন্তু সেটা এই পর্বে দেখাবো না, কারণ ভিডিওটা অনেকটাই লেন্দি হয়ে গেছে, তাই আর লেন্দি করব না। আমরা সন্ধেবেলা কি প্ল্যানিং করেছি, কি করব, সে সমস্ত কিছুই দেখাবো পরবর্তী ব্লগে, মানে আমাদের আগামী ব্লগে। তাই আপনারা কিন্তু অবশ্যই দেখতে ভুলবেন না আমাদের নেক্সট ব্লগ। এখন আমরা লাঞ্চে বসছি, আপনারা একটু রেস্ট নিয়ে নিন, আর আপনারাও কমেন্ট করে জানান যে আপনারা ছুটির দিনে কেমন করে কাটাতে ভালোবাসেন। আর যাদের বাড়িতে কুচি বাচ্চা আছে ঠিক আমাদেরই মতো, তাদের রুটিনটা কি সেটাও আমাদের সাথে শেয়ার করুন, আমরাও একটু জানি, তাতে আমাদেরও একটু এক্সপিরিয়েন্স গেইন করতে পারবো যে কী কী করে আমরা একটু সময় বাঁচাতে পারি। ওকে, সো স্টে টিউন। আজকের মতো ব্লগটা এটুকুই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টিল দেন, stay happy, always love your parents, keep smiling, and as I always say,
টাটা, কিপ স্মাইলিং। পুন্টু এখানে আছে, কোথায় গেল পুন্টু দেখতে পাচ্ছি না, যাই হোক পুন্টু কোথায় একটা আছে রান্নাঘরে, ওই যে পুন্টু। তো পুন্টু এখানে ভাত বাড়ছে। টাটা। টাটা। পুন্টু যে শ্যাম্পু করেছে তার টাওয়েলটা এখনো চুলে মানে ওটা কি বলে জড়ানো। জড়ানো আছে। তো চুলটা যতক্ষণ না শুকোচ্ছে ততক্ষণ এটা কারণ অনেক ধুলোঘাটা হয়ে গেছে সেই জন্য। যদিও একটু পরে আমাদের বেরোনোরও কথা আছে, তো আজকে প্যাকড আপ কাজ, মানে একটু বেরোনোর কথা আছে, তারপরে আবার বাড়িতে অন্য প্ল্যান আছে, তো সেটা নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি দেখতে পাবে। চলো টাটা, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর কিপ স্মাইলিং।